সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ডেইরি অথবা ফ্যাটেনিং খামারি হন, তাহলে গরুর ওজন নির্ণয় করাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনের ক্ষেত্রে যদি কোনো মেডিসিন সাপ্লিমেন্টের দরকার হয়, যে মেডিসিনগুলো ভেটেরিনারি ডাক্তারগণ আপনাদেরকে প্রেসক্রিপশন করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা গরুর ওজনের উপরে অ্যাসেসমেন্ট করেই কিন্তু মেডিসিনগুলো প্রেসক্রিপশন করে থাকেন। এছাড়া আপনি যদি কোনো গরুর রেশন তৈরি করেন, রেশন তৈরি করে সেটা সার্ভ করার জন্যও কিন্তু গরুর ওজনটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে দুগ্ধজাত গরুর ক্ষেত্রে কিন্তু রেশন একরকম হয়, ফ্যাটেনিং গরুর ক্ষেত্রে কিন্তু রেশন আরেক রকম হয়, বকনা গরুর ক্ষেত্রে কিন্তু রেশন আরেক রকম হয়। টোটাল হচ্ছে গরুর ওজনটা অতীব জরুরি। বেসিক্যালি আমরা যখন খামারিদেরকে জিজ্ঞেস করি যে আপনার গরুর ওজন কত, সেক্ষেত্রে উনি যে অ্যান্সারটি আমাদেরকে দেন সেটা হচ্ছে শুধু গরুর শরীরের মাংসের ওজনটাই উনি আমাদেরকে বলেন। এটা আসলে কিন্তু গরুর কোনো ওজন না। গরুর ওজন হচ্ছে টোটাল লাইভ ওয়েট, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে গরুর শরীরের মাংস, হাড়, চামড়া, ব্লাড, টোটাল শরীরের যে পার্টিকেলগুলো আছে এগুলোই হচ্ছে গরুর ওজন। তো টোটাল লাইভ ওয়েটের উপরে অ্যাসেসমেন্ট করেই কিন্তু অনেক কিছু নির্ধারণ হয়ে থাকে। তো আসলে গরুর ওজন নির্ণয় করাটা এই কারণে অনেক গুরুত্বপূর্ণ। আর আপনাকে জানতে হবে যে গরুর ওজন কিভাবে বের করতে হয়। গরুর ওজন আসলে অনেকভাবে বের করা যায়। স্কেল যেটা ওয়েট মেশিং আমরা যেটা বলি আর কি, সেটা দিয়েও আপনি গরুর ওজন বের করতে পারবেন। সচরাচর ওয়িং স্কেলগুলো আসলে পাওয়া যায় না বা আপনার কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে হবে ফিতা দিয়ে, ফিতা দিয়ে গরুর ওজন বের করতে হবে। এটা আসলে ফিতা দিয়ে গরুর ওজন বের করাটা আসলে খুবই এটার জন্য আসলে আপনাকে পড়াশোনা করতে হবে না। এটা হচ্ছে একটা বেসিক জিনিস আর কি। আপনি জাস্ট বেসিক নলেজ বা বেসিক কিছু ধারণা নিলেই কিন্তু গরুর ওজনটা বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা ফিতা লাগবে। তো আজকে আমি আপনাদেরকে গরুর ওজন আপনারা কিভাবে ফিতা দিয়ে মেজারমেন্ট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে গরুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ফ্রন্ট লেগের শোল্ডার পয়েন্ট থেকে, আপনারা ইনসাইডে দেখতে পাচ্ছেন, সামনের পায়ের শোল্ডার পয়েন্ট থেকে পেছনের পায়ের লেজের কাছাকাছি একটি হাড় আছে, এটাকে বলে হিপ পিন বোন। এই পিন বোন পর্যন্ত দৈর্ঘ্য মেজারমেন্ট করতে হবে। আমরা এর দৈর্ঘ্য পেয়েছি 61 ইঞ্চি। এবার বের করতে হবে। বের নির্ণয় করার জন্য ফ্রন্ট লেগ হচ্ছে সামনের পায়ের নিচ দিয়ে, উপর থেকে নিচ দিয়ে রাউন্ড করে ফিতাটিকে ঘুরিয়ে এর বের নির্ণয় করতে হবে, যেটাকে অনেকটা পরিধিও বলতে পারেন। তো ইনসাইডে দেখতে পাচ্ছেন যে এর পরিধি বের নির্ণয় করা হচ্ছে। তো আমরা এই গরুটির বের পেয়েছি 71 ইঞ্চি। এবার আমরা ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনের আগে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে একটি সূত্র অ্যাপ্লাই করে গরুটির ওজন আমরা বের করব। সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ বের ভাগ 660, অথবা দৈর্ঘ্য গুণ বের স্কোয়ারও বলতে পারেন। আমরা গরুটির দৈর্ঘ্য পেয়েছিলাম 61 ইঞ্চি আর বের পেয়েছিলাম 71 ইঞ্চি। এবার আমরা সূত্রে সেই দৈর্ঘ্য এবং বের অ্যাপ্লাই করব। তাহলে দৈর্ঘ্যর জায়গা হবে 61 আর বেরের জায়গা হবে 71। এটাকে ভাগ করতে হবে 660 দিয়ে। তাহলে 61 গুণ 71 গুণ 71 করলে আমরা যে ফিগারটি পাই সেটা আপনারা ইনসাইডে দেখতে পাচ্ছেন। সেই ফিগারটির সাথে 660 ভাগ করলে আমরা পেয়ে গেলাম 465.91 বা 465 কেজি প্রায়। এবার আমি যদি এটি মাংসতে কনভার্ট করি, অবশ্যই মাংসের ওজনটি হবে প্রাপ্ত ওজনের 55 থেকে 65%। হচ্ছে 55 থেকে 65% হচ্ছে এই গরুটির টোটাল মাংস। তার আমরা গরুটির টোটাল ওজন পেয়েছি 465 কেজি। এর মাংস ভাগ পাবো 55% যত, 60% যত বা 65% যত।
আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, মোটামুটি আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন।